ডিনার শেষ হলেই সাথে সাথে আমি এসে আবার আমার পড়ার টেবিলে বসে পড়ি। তো ম্যাডাম বলছিলেন, গৃহকর্ত্রী, যে খাওয়া দাওয়ার পরে লোকে 1 মিনিট বসে কথা টথা বলে, সেসব তোমার কোনো দিন দেখি না। খাওয়া শেষ, আবার পড়ার টেবিলে আগমন। তখন তাকে ছোটোবেলার একটি কবিতা শোনালাম, যে 1 মুহূর্ত সময় আমাদের জীবনে নষ্ট করার মতো নেই। কবিতাটি আমার খুব প্রিয়, ক্লাস 2তে পড়েছিলাম। ম্যাডামকে শোনালাম কবিতাটা, মনে হলো সবাইকে শোনাই। কিন্তু আজকাল চেহারাটা খারাপ হয়েছে, চেহারার মধ্যে সে জৌলুস নেই বলে ডাইরেক্ট ভিডিওতে মুখ দেখিয়ে কথা বলতে ভালো লাগে না। তাই একটা ছবি সামনে দিয়ে বলছি সেই কবিতাটি। সময় নষ্ট করা যে মোটেই ঠিক না। ছোটোবেলায় একটা ছোট্ট কবিতা, যোগেন্দ্রনাথ সরকার বলে এক ভদ্রলোক ছোট ছোট বাচ্চাদের কবিতা লিখতেন। সময়ের দাম বোঝাতে তিনি কবিতাটি লিখেছিলেন। বাচ্চা ছেলে পিপিলিকাকে বলছে, পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই চলি। পিপিলিকা তাকে বলছে, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, 6 পায়ে পিল পিল চলি। বাচ্চা ছেলেটি পিপিলিকাকে সাথে না পেয়ে এবার মৌমাছি যাচ্ছিল একটা গুনগুন করে, তাকে ডাকছে, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই। মৌমাছি বলছে, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। পিপিলিকা মৌমাছি দুজনের কারুর কাছে ছাড়া না পেয়ে একটা ছোট পাখি যাচ্ছিল, ছোট পাখিটাকে বাচ্চাটি এবার বলছে, ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও শুনি। ছোট পাখি জবাব দিল, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। ছোট বাচ্চাটি বুঝল পৃথিবীতে কাজ সব থেকে দামি, কাজ বাদ দিয়ে কিছু হবে না। বিবেকানন্দের কথা, কর্মই ধর্ম। তাই কবিতাটা মাঝে মাঝে আমি বলি, পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই চলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, 6 পায়ে পিল পিল চলি। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও শুনি, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি।